নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন। তো এই দেখুন, আজকে আমি জন্মাষ্টমীর উপলক্ষে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ গোপালের জন্মদিনের জন্য আমি বানাবো ভগবান গোপালের জন্য ক্ষীরের নাড়ু। তো এই দেখুন, কড়াইয়ে আমি দুধ দিয়ে দিয়েছি। তো দুধটা একটু ফুটে গেছে। দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম কিছুটা। তো দুধটা আমার মোটামুটি ফুটে গেছে দেখুন বন্ধুরা। এইবার আমি এতে দিয়ে দেব, যে অনেকটা ঘন হয়ে গেছে, এতে আমি দিয়ে দেব এবার গুঁড়ো দুধ। আমি অল্প অল্প করে মেশাবো, নাহলে ওটা ডোলা পাকিয়ে যাবে। তো আমি একটু একটু করে দিয়ে দুধটাকে মিশিয়ে নেব ভালোভাবে। আবার খানিকটা আমি দিয়েছি দেখুন বন্ধুরা। তো এইভাবে খুব ভালোভাবে আমি দুধটাকে মিশিয়ে নেব। অনেকটাই ঘন হয়ে এসেছে বন্ধুরা দেখুন। বাড়িতে খুব সহজেই ভগবান গোপালের জন্য আপনারা এরমভাবে ক্ষীরের নাড়ু বানিয়ে ভগবানকে সেবা দিতে পারেন। এটা অনেকটাই ঘনত্ব হয়ে গেছে। এটাকে আমি আরেকটু ঘন করব। তারপর আমি এটাকে একটু চিনি দিয়ে দেব। যদিও আমি এটা গাই দুধ আছে, তারপরে আমি আমুল দুধটা দিয়েছি। তো এতে আমি বেশি পরিমাণ চিনি দেবো না, কারণ আমুল দুধটা তো এমনিতেই মিষ্টি আছে। তো আমি এতে অল্প পরিমাণেরই চিনি দেব। তো দেখুন বন্ধুরা, এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি ছোট চামচে 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব। এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, না হলে তলাটা ধরে যাবে। তো এটা সব সময় নাড়তে থাকতে হবে। তো এই দেখুন বন্ধুরা, অনেকটাই আমার হয়ে এসেছে। এর কত সুন্দর কালার এসে গেছে, একটা হালকা ব্রাউন কালার এসে গেছে। তো এই দেখুন বন্ধুরা, এটা আমার প্রায় হয়েই গেছে। আমি একটু 2 মিনিট একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। একটু যেটা সামান্য সামান্য রস রস আছে ওটাকে আমি একটু করে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন। এটা আমার প্রায় হয়ে গেছে। তো এই দেখুন বন্ধুরা, আমি এটাকে নামিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে এটা হয়েছে। এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। 15 মিনিটের মতো আমি একটু এটা ঢেকে রেখে দেব, একটু ঠান্ডা হবার জন্য। তো দেখুন বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে। আর এটা একটু ঠান্ডা করলে এটা একটু শক্ত শক্ত মতো হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি ঠান্ডা করে নিয়েছি। তো এটা শক্ত শক্ত মতো হয়ে গেছে। হাত দিয়ে খুব সহজে ছোট্ট ছোট্ট নাড়ু বানিয়ে নেওয়া যাবে। তো এই দেখুন, এইভাবে আমি ছোট্ট ছোট্ট করে নাড়ু বানিয়ে নেব।
কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন। এটা কিছুক্ষণ রাখা, এই জন্য এটা শক্ত হয়ে যায়, এটা আরও ভালোভাবে নাড়ুটা পাকানো যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা নাড়ু পাকিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমার এই কৃষ্ণগোপালের ক্ষীরের নাড়ু যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন। কেমন লাগলো অবশ্যই বলবেন আমাকে কমেন্ট করে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের গোপালের জন্য অবশ্যই একবার আপনারা বানিয়ে করবেন। ধন্যবাদ।